সাধারণ মুখী কচু দিয়ে যে অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করতে চলেছি মুখী কচু দিয়ে মজার একটা রেসিপি। কিছু বিশেষ মশলায় তৈরি করা আজকের রেসিপিটা সত্যিই অসাধারণ। আর মুখী কচুর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা মুখী কচু নিয়েছি। আর ঠিক এভাবেই চামচের সাহায্যে উপরের এই চোচাগুলো পরিষ্কার করে নিব। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই রেসিপিটা যদি কেউ একবার খান, এটা বারবারই করে খেতে চাইবেন, এতটা মজার এই রেসিপিটি। আর মুখী কচু যারা কখনো খেতে চান না বা পছন্দ করেন না, ঠিক এভাবে রান্না করে দেখবেন কতটা মজার হয়। এখানে সবগুলো মুখী কচু পরিষ্কার করে নিয়েছি, অফ ক্যামেরাতে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই কচুগুলো পাতলা করে কেটে নিব। আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরকম সহজ সহজ সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ সব মজার মজার রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে কথা বলতে বলতে মুখী কচুগুলো পাতলা করে কেটে নিয়েছি। আর কচুগুলো কেটে আমি আরও একবার পানি দিয়ে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি মসুরের ডাল। আর এই মসুরের ডাল অফ ক্যামেরাতে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ডালগুলো ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার বেশ কয়েকটা চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন কতটুকু নিয়েছি। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মুখী কচু। এখন তেল, হলুদ, লবণের মধ্যে এই মুখী কচু ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। মুখী কচু খুব বেশি সময় ভাজবো না, হাই হিটে 2 মিনিটের মতো ভেজে নিব। একদম সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই ভাজতে ভাজতে। ভাজতে ভাজতে ঠিক এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে, তখন এই কচুগুলো তুলে নিব। এখানে তেলগুলো ছেঁকে কচুগুলো তুলে নিব। সবগুলো কচু তুলে নিয়ে একই প্যানে এখন দিয়ে দিলাম একটা শুকনা মরিচ। শুকনা মরিচটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়েছি 1 চিমটি পরিমাণ জিরা। জিরা কিছুটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ দেওয়ার কারণে এই রেসিপিটার স্বাদ কোন লেভেলে যাবে আইডিয়া করতে পারবেন না। অনেক মজার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি কেউ বলতে পারবেন না আজকের এই রেসিপিটা ভালো হয়নি। খুবই মজার একটা রেসিপি। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে যখন কিছুটা লালচে কালার হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। কিছু সময় এভাবেই তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি।
আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচেরও কম। লবণ আর হলুদ দিয়ে কিছু সময় কষিয়ে নিব। আপনারা যারা ভিডিওটি দেখছেন এখনও এই পর্যায়ে এসে একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল। এখন ডালগুলোও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ছোট চিংড়ি মাছ, মসুরের ডাল আর কচুর এই রেসিপিটা যে এতটা মজার হয় না খেলে বুঝতেই পারবেন না। এখন সামান্য একটু পানি দিয়ে আবারও এই মসুরের ডাউল কষিয়ে নিব। মসুরের ডাল কষাতে কষাতে যখন এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুখি কচুগুলো। এখন ডাউলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, অর্থাৎ কষিয়েই নিব। এভাবে যারা রান্না করেছেন ডালের সঙ্গে চিংড়ি মাছের সঙ্গে মুখি কচু, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। মুখি কচু ডাউল সব কিছু কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন ডাউলও সিদ্ধ হয়ে যায়, মুখি কচুও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই রেসিপিটা স্বাদ বাড়ানোর জন্য এমন একটা উপকরণ শেষে গিয়ে দিব যেটা দিলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি শেষের দিকে এসে দিয়েছি। আর শেষের দিকে এসে কাঁচামরিচ দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে এর ফ্লেভারটা বেশি ভালো লেগেছে। আর সব শেষে দিয়ে দিব এই জাদুকরি মশলাটা। আর এই জাদুকরি মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলবো, সেটাও আপনারা একটু পরে দেখতে পারবেন আমি কিভাবে এই মশলাটা তৈরি করেছি। চুলো বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে এসে। আর এই জাদুকরি মশলাটা বানিয়েছিলাম এখানে ধনিয়া, মেথি, মৌরি, একটা দারুচিনি এবং 3টা এলাচ, একটা লবঙ্গ আর বেশ কয়েকটা নিয়েছিলাম সাদা গোলমরিচ। কিছু সময় এভাবে ভেজে নামানোর আগ দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো জিরা আর দিয়েছিলাম 2টো শুকনো মরিচ। এই সব উপকরণ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেইটাই আমি এই রেসিপিতে নামানোর আগ দিয়ে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পরে এগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ, ডাল আর মুখি কচু দিয়ে মজাদার রেসিপি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।